স্টারকে বিয়ে করার ফলে কি আপনার ফলোয়ার বাড়েনি? সবারই কটূক্তি শোনা বারবার যে এরকম করে নায়কের বউ হয়ে কেন এই কাজ করছি। ওর 4টা বিয়ে করা যায়, তো এত কথা যারা বলছে তারা করুক এরকম কাউকে বিয়ে। যখন আমি কিছুই ছিলাম না তখন সে আমার পাশে ছিল। ব্র্যান্ড প্রমোটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা জার্নিটা কেমন ছিল? আমরা জানি যে অবন্তীর আরও একটা পরিচয় আছে ব্র্যান্ড প্রমোটার ছাড়াও, আমাদের সবার প্রিয় অভিনেতা সিয়ামের স্ত্রী আপনি। তো এই গল্পটা একটু জানতে চাই যে বিয়ের পরে কি ব্র্যান্ড প্রমোশনে এসেছেন নাকি এর আগে এসেছেন, কিংবা জার্নিটা কেমন ছিল? বিয়ের আগে যেরকম আমি তখন ছোট জাস্ট পিকচার্স পোস্ট করা, তারপরে হচ্ছে রিভিউজ দেওয়া, এটাই করতাম। এটা আমার খুব ভালো লাগতো করতে। মেইনলি আমি শুরু করেছি আসলে বিয়ের পরে। আপনাকে নিয়েও লেখালেখি হয়েছিল, না না এখন স্টারকে বিয়ে করেছে, এখন তো ফলোয়ার বেড়ে যাবে, জোভানের বউকে নিয়েও এমন কথাটা হয়েছিল। তো আপনি কি মনে করেন আসলে স্টারকে বিয়ে করার ফলে কি আপনার ফলোয়ার বাড়েনি, কিংবা এটার জন্য যে আপনি বেনিফিট পাননি? বেনিফিটও আছে, এটা ড্রব্যাকসও আছে। বেনিফিটটা যেরকম আমাকে আগে থেকেই অনেক মানুষ চিনে, আর ড্রব্যাকটা হচ্ছে যে সবারই কটূক্তি শোনা বারবার যে এরকম করে নায়কের বউ হয়ে কেন এই কাজ করছি, আমি কেন পায়ের উপর পা তুলে বসে, আমি কেন খাই না, আমি কেন কাজ করছি, মানে ওভারঅল আমার কাজ করা নিয়ে প্রবলেম ছিল। তো এটা আসলে আমার এই জার্নিতেও হয়েছে। আমার বিয়ের পরে যেহেতু আমি এইটা যেরকম একটা খ্যাতি পেয়েছি, সেখান থেকে আসছে যে খ্যাতিটা, এটা ছাড়াও আমি যে কটূক্তিটা সেটাও একদম ঠিক সমানভাবে শুনেছি, এবং আর বলতে গেলে আমি বেশি শুনেছি। আপনি বেশি শুনেছেন, আমরা দেখেছি যে সিয়ামকে বিয়ে করেছেন, এটা নিয়েও মেয়েরা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অনেক কথা বলেছে যে সিয়াম অনেক হ্যান্ডসাম, এটা সেটা। তো কেমন আসলে এটা বলা উচিত কিনা আমি জানি না। আমি যদি ধর্ম অনুযায়ী বলি, শিকার হয়েছে ওর 4টা বিয়ে করা যায়, এরকম লক্ষ লক্ষ মানুষ তো এমনিতেও বিয়ে করতে পারবেন, ওকে তো একজনকেই বিয়ে করতে হবে। তো এত কথা যারা বলছে তারা করুক এরকম কাউকে বিয়ে। আমি তো আমারটা খুঁজে বের করেছি, এবং আমি আমারটা খুঁজে বের করেছি 2012 সালে, যখন ও কিছুই ছিল না। ওরা এখন শুরু করুক যে 12 বছর পর একজন হিরো হবে, নায়ক হবে। হয়তো কোনো একটা জায়গায় বলেছে যখন আমি কিছুই ছিলাম না তখন সে আমার পাশে ছিল। হ্যাঁ, কিছু ছিল না বলতে বুঝিয়েছে যে মানে ওর ক্যারিয়ার ছিল না, তারপর হচ্ছে সিয়াম এত জনপ্রিয় ছিল না, এখন যেমন জনপ্রিয়। ও শুরুটা আসলে আমার সাথে থেকেই, মানে ওরও শুরু, আমাদের রিলেশনশিপেরও শুরু। বাহ, চমৎকার রসায়ন। আমরা এর গল্পটা জানবো, এই রিলেটেড আপনাদের প্রেম ভালোবাসার রিলেটেড আমাদের আরো অনেক কোশ্চেন আছে, আমরা কোশ্চেনে চলে যাই। আচ্ছা, চিত্রনায়ক সিয়াম আহমেদের স্ত্রী, এই পরিচয় কেমন লাগে? খুবই ভালো লাগে। আমাকে অনেকে খোঁটা দিয়ে বলে যে তোমাকে বলে তুমি সিয়ামের ওয়াইফ, সিয়ামের ওয়াইফ, তোমার কিছু মনে হয় না? হ্যাঁ, আমার মনে হয়, আমার খুব ভালো লাগে। টু বি অনেস্ট, আই ফিল গুড, জেনুইনলি আমার খুবই ভালো লাগে। এখন আমি জানি না অন্য মানুষ ভাবতে পারে যে বলছে ওর ওয়াইফ কেন খুশি, আমি জানি না আমার কেন খুশি লাগে, বাট আমার খুব ভালো লাগে। আমি আসলেই জানি না কেন, বাট আই অ্যাকচুয়ালি ডু এনজয় দিস অ্যান্ড আই ডু লাভ দিস আইডেন্টিটি।